আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর তোর? আজকে কোনো ডিউটি নাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতেছে আজকে কোনো ডিউটি নেই আপনার? ডিউটি আছে আমার, বিকালে ডিউটি। ও আচ্ছা আচ্ছা, এখন ফ্রি আছেন। যাই হোক, ফোন দিছিলেন আমার থেকে তো আপনি চিকিৎসা নিছেন। তো যাই হোক, আপনি আছেন সৌদি আরব, এটা কোন হ্যাঁ জায়গায় জানেন? বলেন। আমি সৌদি আরব রিয়াদে আছি। রিয়াদে। যাই হোক, এখন আমার থেকে চিকিৎসা নিয়ে কি অবস্থা আপনার? আসলে কাজগুলো খুব কঠিন এবং জটিল। হ্যাঁ, তো বাধ্যকরণ বশীকরণ কাজটা আমরা আপনার করছি সুন্দরভাবে। প্রথম একবার করছি, করার পরে কয়দিন ভালো ছিল, আবার সমস্যা হয়েছে। এখন আবার নতুন করে অভিযোগ দিয়েছেন, আবার করছি। এখন কি অবস্থা? শুধু একটা আসলে সুস্থ সাক্ষাৎকার, আমাদের থেকে যারা চিকিৎসা নেয় তাদের গল্প, তারা আসলে উপকার পায় কিনা, এটুকুই, অন্য কিছু না। এই আর কি। এই তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ দিলে ভালো চলতেছে। তো প্রথম একবার করা হয়েছে, তো 1 মাস ভালো ছিল। তখন আবার উল্টা পাল্টা করে শুরু করছি। তখন পরে আপনার কাছে বলার পরে যা যা হয়েছে তাই বলছি, পরে বলার আবার পর মনে করেন আলহামদুলিল্লাহ এখন আবার নতুন ভালো করে। আছি ইনশাল্লাহ। হ্যাঁ, নতুন করে আবার করা হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আগে থেকে অনেক ঠান্ডা আছে, কিন্তু এখন হয়তো এখন আপনার কথা যে শুনে তো না, এখন আপনার কথা শুনে বলে যে আপনারা না পাইলে বাঁচবে না। এখন পুরা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বলতেছে আমি না, আমার বিয়ে না করলে আর কাউকে বিয়ে করবে না। এবং আলহামদুলিল্লাহ এরপরে মনে করেন এখন আল্লাহ দিলে মনে করেন যেভাবে বলে সেভাবেই চলতেছে। বুঝছি। এরপরে মনে করেন সব দিক দিয়ে ভালো আছে, কথাবার্তা সব ব্যবহার মানে আগে থেকে অনেক পরিবর্তন। আচ্ছা, প্রথম একবার কাজ করলাম আর তখন কয় মাস ভালো ছিল? প্রথম একবার যখন আমরা বাধ্যকরণ বশীকরণটা করলাম, তখন কয়দিন ভালো ছিল? একবারে এক ইট ভালো ছিল, এরপরে আবার 1 থেকে 1 মাস 10 থেকে 15 দিন বা এরকম হইব না, তবে 1 মাস 5-10 দিন 40 দিনের মতন এরকম, ভালো ছিল। বা 45 দিনের মতন ভালো ভালো ছিল। এরপরে আবার আপনারা দেখতে পারেন না, পুরো এক ভুলে গেছে, মানে পুরা দেখলে মানে গরম, মানে সহ্য করতে পারছে না। হ্যাঁ, গালাগালি গরম হয়ে থাকে। গালাগালি হ্যাঁ, গালাগালি করতো না আপনারে? গালাগালি করতো, মানে কোন আমার কথার কোনো দামই দিত না, এরকম হয়তো আর কি। যাক, এরপর আপনি অভিযোগ দিলেন, আবার আমরা নতুন করে করলাম। যাক, এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, বা এখন দুজনেই ঠিক আছে। আমরা তো হ্যাঁ, আমি মাঝখান দিয়ে দেখছিলাম। সব ঠিকঠাক না, আছে। আমরা মাঝখান দিয়ে যেন দেখলাম ছুটে গেল, চেক করে দেখলাম যে তারাই একজনে কুফুরি করছিল, ব্ল্যাক ম্যাজিক করে আবার ঘুরেছে, সমস্যা করছিল। আর একটা ছেলে, আপনার মতো একটা ছেলে। পরে এগুলো কাইটটা কুইটটা আবার নতুন করে আমি কইছি যে এবার আপনার জন্য তো পারি না। আমি বলছি যে আমরা শক্তিশালী করে কড়া করে মারি, আপনি কেন না হালকা করে মারেন। হালকা করে এইসব কাজ নাই, কড়া করে দিতে হবে। মানে যতসব সাধ্য কুলায় যা আছে পুরাটা মারতে হবে। তো কোনো সময় হালকা মালকা মারিয়ার কোনো সিস্টেম নেই, মানে শক্তিশালী মারলে হয়। আপনি তো হয়তো চিনতে পেরে গেছেন যে হায় আল্লাহ, কি জানি হবে, কি জানি হবে। আমি তো বলছি যে শুধু এটা করেন, দেখেন কি হয়। দেখছেন আমার কথার কাজে মিল আছে। ইনশাল্লাহ মিলাছে, আপনাদের দোয়া করি আপনার হায়াতে বাঁচায় রাখুক। আরো চিকিৎসা, যারা বিপদে আছে তাদের হুম। চিকিৎসা করতে পারেন। আমারও ছিল, যদি আচ্ছা, আমি আরো লোক পাই আরেকটা কথা হলো, ইনশাল্লাহ আমি দিব আরেকটা আরো। কথা হলো শোনেন, আমার সবচেয়ে খারাপ লাগছে আপনি কাঁদছেন। আপনি একদিন প্রচুর কাঁদছেন যে, হুজুর আমার একটা কিছু করে দেন, হুজুর আমি আর পাচ্ছি না, হুজুর। মনে আছে? ও কান্দে কান্দে আমার মেসেজ দিছেন। হ্যাঁ। আর ওই দিনে আমি কি হম। জানি একটা ব্যস্ত আছিলাম, কোথায় জানি আমি যাইতেছিলাম, না জানি কি কাজ। পরে আমি তো দেখছি সব। যাক, এখন আলহামদুলিল্লাহ বাসা। শোনেন, এই যে আমরা কাজ করি, এই যে সফলতার গল্পটা যখন শুনি যে আপনি সাকসেস হয়েছেন, আপনার ভালো, এখন দুজনে মিলমিশ আছেন ভালো, এটা শুনলে আমাদেরও ভালো লাগে। তো আমরা কেন সাক্ষাৎকার না নিই জানেন? যেন মানুষ দেখে, মানে আমরা সঠিকভাবে কাজ করি, যেন ওই অনুযায়ী আরও 2-4টা কাজ পায়। এখন তো মানুষ প্রতারিত, টাকা নেয়, কাজ করে না, ব্লক করে দেয়। আর বেশিরভাগই প্রতারক। 100-র মধ্যে ধরেন 95 প্রতারক। 2-4টা আছে ভালো, কিন্তু পাওয়া যায় না, সঠিকভাবে কাজ করে না, বা সঠিকভাবে কাজ করলেও সব কিছুর মালিক আল্লাহ। মানুষ তো মন্ত্রী উচি মাত্র চেষ্টা করে উচিলে। তো এগুলো অনেক সময় হয়, অনেক সময় হয় না। তো ইনশাল্লাহ বেশিরভাগে তো হচ্ছে।
আপনারা দ্বিতীয় প্রমাণ, প্রথমবারও হয়েছে আপনারটা, দ্বিতীয়বারটা কঠিনভাবে হয়েছে। হুম ইনশাল্লাহ দোয়া করেন। এখন মনে করেন বাড়িতে চলে গেলাম বলে বলছিল মানে এখান থেকে তারা দিতেছে না, বলতেছে এক বছর পরে দিবে। তো যদি বাড়িতে যাই তাহলে পুলিশে মনে করতে এসে করলাম বলে ওর ফ্যামিলি এমনি, ওর ফ্যামিলিটা ভালো ভালো আছে। জি আমের তার আব্বার আমের মতো নাই। তো বাপে এমনি আগে থেকে জিজ্ঞাসা করতো কিন্তু ওর কথা শুনতো না, মানে খুব কম শুনতো, মানে কিছু ভালো কথা বলে এইসব আগে যেত তাই। বুঝছি। তা আপনি তো আছেন সৌদি আরব দাম্মাম, আর ও আছে, ও তো সৌদি আরব, ও আছে ইয়াতে আর কি, এটার নাম কি জানি, এলাকাটার নাম সৌদি আরব। ওর দাম মানে ওর দাম আমি আছে আমি লিয়ে দিচ্ছি। ও হয়েছে আপনার রিয়াদ ও দাম্মাম, দুইজনের কাছাকাছি। যাই হোক ইনশাআল্লাহ যেন ভালোভাবে থাকতে পারেন, আরও ভবিষ্যৎ যেন সুন্দর হয়, উজ্জ্বল হয়, এই আর কি দোয়া করি। যাক, সেই জন্য আপনার সাক্ষাৎকারটা নিলাম। আসলে সাক্ষাৎকার তো সবাই দেয় না, হুজুর লজ্জা পায়, শরম করে, বা কেউ দেখলে কিছু করে। আমরা তো এই যে আপনার গ্রামের ঠিকানা বলি নেই, হ্যাঁ এইভাবেই করছি। যাই হোক ঠিক আছে, হ্যাঁ